দেখুন বন্ধুরা, বাচ্চাদের টিফিনের রেসিপি। আর এই টিফিনটা কতটা নরম সফট দেখুন, কত নরম দেখুন। আর এই টিফিনটা যদি বাচ্চাদের টিফিন বক্সে দেন না, অবশ্যই অবশ্যই করে কিন্তু টিফিন বক্স খালি ফিরে আসবেই আসবে একদম। কত বড় একটা টিফিন, আর সেটা কতটা নরম আপনারা নিজেরাই দেখুন, কতটা নরম সফট। ইয়া বড় একটা নাস্তা একদমই হাতের মুঠোর মধ্যে চলে আসবে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেকদিন বিভিন্ন রকমের খাবার বানাই, যেটা কিনা আমাদের ভীষণ ভীষণ পছন্দ, যারা আমরা বড়রা খেতে ভীষণ ভালোবাসি। তবে ছোটদের জন্য চিন্তা করে আজকে একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, যাতে আপনার বাড়ির ছোট বাচ্চাটাও খুব আনন্দে মন ভরেই খেতে পারে। তবে হ্যাঁ, আর একটা কথা, আমাদের সময় যখন ছিল, মারা যাই টিফিন দেখ না কেন, সেটা যে ধরনের টিফিন হোক আমরা কিন্তু সেটা খেয়ে নিতাম। তবে আজকালকার বাচ্চারা কিন্তু সেরকম নয়। যা টিফিন আমরা দেব তা তো খাবেই না, উপরন্তু আরও নষ্ট হওয়ার কিন্তু ভয় থাকে। তবে আজকে আমি যে টিফিনটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, নষ্ট তো হবেই না। আর টিফিন বক্স কখনো, টিফিন বক্স রোজই খালি আসবে, একদম নষ্ট হবে না। আর বেলার ঝামেলা ছাড়াই, আর পুর ভরারও ঝামেলা থাকবে না, বেলার ঝামেলাও থাকবে না, পুর ভরারও ঝামেলা থাকবে না। খুবই শর্টকাট কিন্তু এই টিফিনটা বানানো। আর বাচ্চাদের একদম মনের মতন করে, টিফিন বক্স খালি হওয়ার মতন করে একটা টিফিন রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু টিফিন বক্স খালি হওয়া নয়, সেই টিফিন কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা টিফিন। চলুন তাহলে, আপনার বাচ্চাও যাতে টিফিন বক্স খালি করে নিয়ে স্কুল থেকে আসতে পারে, সেজন্য আপনি ওই টিফিনের রেসিপিটা দেখে নিন। এই টিফিন বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এইবার শুকনো উপকরণটা একটু মাখিয়ে নিয়েছি। এইবার জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা আমি কিভাবে বানিয়েছি দেখুন, এইরকমই একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এদিকে কিছুটা গাজর আর কিছুটা ধনেপাতা গ্রেট করেছি। গাজর আমাদের স্বাস্থ্যের জন্য কত উপকারী নিশ্চয়ই সেটা নতুন করে বলে দিতে হবে না। আর ছোট বাচ্চাদের জন্য গাজর কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিকর একটা সবজি। সে জায়গায় কিছুটা গাজর এরকম গ্রেট করে দিয়ে দিয়েছি। আর গ্রেট করে দেওয়ার জন্য খুব একটা মুখে পড়বে না, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি একটু সেন্ট সেন্ট লাগার জন্য। তবে হ্যাঁ, যাদের বাচ্চা ধনেপাতাটা খেতে চায় না, তারা এই ধনেপাতাটা কিন্তু স্কিপ করে যাবেন, দেবেন না। আর আমি এখানে নিয়েছি 3টা ডিম। ডিম 3টা এখানে ফাটিয়ে দিয়ে দেব। এই রকমভাবে যদি টিফিন বানিয়ে আপনার বাচ্চাকে স্কুলে দিয়ে পাঠান না, টিফিন বক্স খালি আসবেই আসবে। এইবার এটাকে ভালোভাবে আর একবার মাখিয়ে নেব। ডিম, ধনেপাতা, গাজর দিয়ে দিয়েছি, তারপর আরও বেশ কিছু সময় এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হতে হবে। এইবার উনুন ধরিয়ে উনুনে একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়াটা ভালোভাবে গরমও হয়ে গেছে। এরকম একটা ব্রাশ নিয়ে তেলটা ব্রাশ করে দেব। ব্রাশটা যে সবার হাতের কাছে থাকবে ব্যাপারটা কিন্তু তা নয়, ব্রাশ নাও থাকতে পারে। তবে একদম যাদের বাড়ি গ্রামের দিকে, কলা গাছের যে ওই মোটা ডাঁটাগুলো থাকে না, কলার পাতার যে একদম গোড়ার ডাঁটাগুলো, ওই ডাঁটাগুলোকে একটু থেতো করে নিয়ে কিন্তু এই কাজটা করা যেতেই পারে। আগেকার দিনে তো এত ব্রাশ ছিল না, এরকম মা ঠাকুমারা না এরকমভাবেই কিন্তু তাওয়া বলুন, কড়াই বলুন, কড়াইতে ব্রাশ করতো ওই কলা গাছের ওই ডাঁটা দিয়ে। মাখা বা বেলার ঝামেলা ছাড়াই স্বাস্থ্যকর একটা টিফিন কিন্তু রেডি হয়ে যায় একদম অল্প সময়ের মধ্যে। এইটাকে একটু হওয়ার জন্য সময় দেব। ঠিক এরকমভাবেই কিন্তু টিফিনটা রেডি হয়ে যায়। একটা দিক একটু ভাজা ভাজা হয়ে যেতে পর আর একটা দিক আমি উল্টে দিয়েছি। ঠিক এই রকমই লালচে লালচে কালারটা কিন্তু হবে। এর থেকে বেশি লালচে কালার করতে গেলে একটু পোড়া পোড়া ভাব হয়ে আসবে, ছোট বাচ্চাদের মুখে লাগবে না। ঠিক এই রকম একটু লালচে কালার কিন্তু হতে হবে। সেদিকটাও আশা করি এতক্ষণে এরকম লালচে লালচে কালার হয়েই গেছে। আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। খুব হাই আঁচে কিন্তু ভাজা যাবে না, আবার খুব লো আঁচেও ভাজা যাবে না। মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। এই দেখুন, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। এটা শুধু ছোট বাচ্চারা নয়,
বড়রাও টিফিনে নিয়ে যেতে পারে। যারা অফিস যাবে সকালবেলা ঝটপট কি বানাবে তারা কিন্তু এই রকম ভাবে টিফিনটা বানিয়ে নিয়ে অফিসে নিয়ে যেতে পারে। আবারও একবার একইভাবে তাওতে তেলটা ব্রাশ করে নিলাম। চামচটা দিয়ে একটু এদিক ওদিক করে দেব। টিফিনগুলো কতটা সুন্দর দেখতে হচ্ছে দেখুন, বাচ্চা থেকে বড় যেন সকলেরই একটা পছন্দের টিফিন রেডি হচ্ছে। শুধুমাত্র যদিও বাচ্চাদের জন্য রেডি করছি বাচ্চাদের কথা ভেবে, তবে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই টিফিনটা একদম আনন্দের সহিত খেয়ে নেবে। এমন সুন্দর দেখতে, আর দেখতে যেরকম সুন্দর, সব রকমের গাজর, ধনেপাতা, ডিম সব কিছু থাকার জন্য টিফিনটা স্বাস্থ্যকর তো বটেই, আরও টেস্টি টেস্টি একটা খাবার। একই রকমভাবে আমি টিফিনগুলোকে গড়ে নিচ্ছি। কি গন্ধ পেয়ে গেছো যে বাচ্চাদের জন্যই স্পেশালি তৈরি হচ্ছে এই টিফিনটা? তার জন্য চলে এসছো তো? আচ্ছা হোক, দেওয়া হবে। এখন গরম রয়েছে সোনা, একটু ঠান্ডা হোক। বলতে বলতে দেখুন সবগুলো টিফিন কিন্তু রেডি হয়ে গেছে, আর একটাই বাকি রয়েছে। আর এই টিফিনগুলো না ঝটপট রেডিও হয়ে যায়। একটু করে চারদিকে আমি তেলের ব্রাশটা ঘুরিয়ে দিচ্ছি। সব শেষের যে টিফিনটা বাকি ছিল সেটাও কিন্তু রেডি হয়ে গেল। কত অল্প সময়ের মধ্যে কতগুলো টিফিন রেডি হয়ে গেল বলুন তো। এরকমভাবে যখন বাচ্চারা স্কুলে যায় তখন হাতের কাছে রান্নার জন্য সময়টা খুবই অল্প থাকে। ঝটপট বেলা মাখার ঝামেলা ছাড়াই এরকম একটা টিফিন বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, যেটা খুবই স্বাস্থ্যকর তো বটেই, আরও একটা টেস্টি টেস্টি খাবার। আর এই টিফিনটা কতটা নরম দেখুন, একদম হাতের মুঠোয়, আর এত বড় একটা টিফিনটা কত বড়, আর সেটা কত সহজে হাতের মুঠোর মধ্যে হয়ে যাচ্ছে দেখুন। তাহলে টিফিনটা কতটা নরম সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন। আর এমন সুন্দর নরম একটা টিফিনের রেসিপি আপনাদের কীরকম লাগলো সেটা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।